আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনারা আমার পাশে থাকবেন। নিয়ে আসলাম একটা রেসিপি, ব্রেড রোল ক্রিম। আমি কিভাবে বানাই সে পথে আপনাদের মাঝে আমি শেয়ার করার জন্য চেষ্টা করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, খুবই পছন্দ হবে। আমি প্রথমে এখানে বাদাম নিয়েছি। আমি 8 থেকে 9 পিসের মতন বাদাম নিয়েছি। সুন্দর করে আমি কেটে এই বাদামগুলো একটু হালকাভাবে আমি ফ্রাই করে নেব। এই ব্রেড রোলগুলো আমি খুব ক্রিমি রোলগুলো খুব প্রায় অনেক প্রিয় বানাইছি, কিন্তু এরপরে আপনাদের মাঝে ভাবলাম যে শেয়ার করি। শীতের মৌসুমে সব মিষ্টি জাতীয় খাবার খুবই সকলের পছন্দ, মিষ্টি হোক ঝাল হোক সবই খুব পছন্দ। আশা করি এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। তো আমি এখানে তেল ছাড়া কিন্তু হালকা ব্রাউন কালার হিসেবে আমি ভেজে নিয়েছি। এখন আমার ভাজা হয়ে গেছে, আমি নামাই নিয়েছি। আমি দুধ আগের থেকে জাল করে রেখে দিয়েছিলাম। এখন আমি ফুটন্ত গরম দুধে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতন, বড় 2 চামচের মতন। যত এখন আমি একটা ক্রিম বানিয়ে নেব। অবশ্যই আপনারা ঘন দুধটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। সেখানে আমি চিনি ব্যবহার করেছি 2 চামচের মতন। ক্রিম আপনাদের পর ডিপেন্ড করে যে আপনি কিভাবে বানাবেন। এখানে কিন্তু আমি গুঁড়ো দুধও ব্যবহার করব, এই জন্য আমি দুধের ভাগটা একটু কম দিয়েছি। আমি 1 বাটির মতন এখানে গুঁড়ো দুধ আমি ব্যবহার করেছি। এখন সুন্দর একটা ক্রিম বানানোর জন্য 1 বাটির 120 মিলিগ্রামের মতন আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন বা আপনারা এমনি টাটকা দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি ঘন দুধের বদলে আমি এখানে গুঁড়ো দুধও ব্যবহার করেছি দুধেই। এখানে আমি হাফ টিস্পুনের মতন সুজি ব্যবহার করেছি। বেশি সুজি এখানে ব্যবহার করি না, জাস্ট হাফ টিস্পুন, যেমন ছোটো চামচের 1 চামচ ব্যবহার করলে এখানে যে বাদামগুলো আমি করে ভেজে রেখেছিলাম তাই কিছুটা এখানে আমি ব্যবহার করেছি। দেখুন কিভাবে আমি ক্রিমটা কিন্তু একদম সহজে, এই ক্রিমটা কিন্তু আমি ব্রেডের ভিতরে দেব। এখানে আমি 1 চামচের মতন এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর 1 চামচের মতন আমি এখানে গুঁড়ো দুধ দিলাম। দেখুন আমার ক্রিমটা কিন্তু এখন কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। মালাই যেটাকে আমরা ক্রিম বলি, আমি ক্রিম বলি, আপনারা মালাই বলতে পারেন। মালাইটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এটা কিন্তু আমি নামিয়ে রেখেছি। এখানে আমার 250 গ্রামের মতন, এখানে 250 গ্রাম না 300 গ্রামের মতন ফুল গরুর দুধ আছে, খাঁটি গরুর দুধ 250 গ্রাম, 250 থেকে 300 গ্রামের মতন গরুর দুধ এখানে আছে। এখানে 350 গরুর দুধ ছিল, তার 350 মিলিগ্রাম গরুর দুধ ছিল, সেখান থেকে আমি 2 চামচের মতন ব্যবহার করেছি। তাহলে এখানে 250 থেকে 300 গ্রামের মতন গরুর দুধ এখানে আছে। এটা ফুটন্ত গরুর দুধ। এটা আমি জাল করাইয়া এখন বর্তমান জাল করানোর পর এখন আমি জাল দেওয়ার পর 250 গ্রামের মতন আছে। দেখুন আমার মালাইটা কিন্তু কত সুন্দর পারফেক্ট হয়েছে। যে এখন যে ব্রেডগুলো আমি সামান্য একটু ড্যাব করে নিয়েছি, ব্রেডগুলো একটু ঝুরঝুরে, এটা মনে করবেন যে ভেঙে যাবে। এই ব্রেডগুলো এমনি ঝুরঝুর হয়ে গেছে, কেরম জানি। তারপরে কিন্তু খুব মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। হাতের সাইজে একটু ট্যাপ করে নিলে আর মালাইটা ভিতরে দেওয়ার পর আমি কিন্তু রোল করে নিতেছি। অবশ্যই একটু ট্যাপ ট্যাপ করে নেবেন বা একটু হাতে একটু হালকা একটু, যখন দেখবে ব্রেডগুলো আপনার ঝুরঝুরে আছে তখন হালকা একটু পানি নিয়ে আপনি ব্রেডটা একটু চেপে ধরে রাখবেন, তাহলেই কিন্তু এটা সেট হয়ে যাবে। সবসময় এটা দিয়ে নেবেন। আর বেলুনের সাহায্যেও হালকা একটু বেলে নেবেন। যদি আপনার ব্রেড যদি পারফেক্ট হয় তাহলে বেলুনের সাহায্যে, নাহলে হাতে একটু একটু কুসুম গরম পানি নিয়ে একটু ট্যাপ করে নিলেই কিন্তু আপনার ব্রেডগুলো জয়েন্ট হয়ে যাবে। আমি ভিতরে দেওয়ার পর একটু ট্যাপ ট্যাপ করে নেওয়ার পর দেখুন তো আমার ব্রেডগুলো কিন্তু মাশাআল্লাহ জয়েন্ট হয়ে গেছে। আমি এক এক করে সব রোলগুলো কিন্তু আমি বানাই নিয়েছি। এখানে আমি 2 চামচের মতন গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এখানে 250 গ্রামের মতন গরুর দুধ আছে, তার ভিতরে আমি 2 চামচের মতন গরুর দুধ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। পরিমাণ মতন আমি চিনি ব্যবহার করেছি, 2.5 চামচের মতন আমি চিনি ব্যবহার করেছি, 2 চামচের মতন গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর পরিমাণ মতন সামান্য 1 চিমটির মতন লবণ ব্যবহার করে মিষ্টিটা ব্যালেন্স আনার জন্য। এখন আমি জাল করে নিয়েছি। আমি দেখুন ফুটে যেটা কাস্তার পাউডার, সেই কাস্তার পাউডার আমি 1 চামচের মতন কাস্তার পাউডার এখানে ব্যবহার করব। মাত্র জাস্ট 1 চামচের মতন আমি একটু পানির ভিতর হোক বা আপনার গরুর দুধের সাথে গুলিয়ে নেবেন। একদম ডাইরেক্ট ব্যবহার করবার যাবেন না, তাহলে কিন্তু এটা দালাও পাকাই যাবে। এই জন্য চেষ্টা করবেন হয়তো পানি বা গরুর দুধের সাথে গুলিয়ে নেওয়ার জন্য, তাহলে ওটা পারফেক্ট হবে। আমি এটা দুধের সাথে গুলিয়ে নিয়েছি।
যখন আমার দুধটা বলক উঠবে তখনই কিন্তু আমি এই কাস্টার্ড পাউডার কিন্তু ব্যবহার করব। অবশ্যই ভালো ভালো কোম্পানির বা ভালো মানের কাস্টার্ড পাউডারটা দেওয়ার জন্য চেষ্টা করুন, তাহলে কিন্তু এই ব্রেডের রোলগুলো আপনার খুব ভালো হবে বা মালাইয়ের রোলটা খুব ভালো হবে পারফেক্টলি। এখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে দিয়ে এখন আমি জাল করে নিতেছি। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু এই কাস্টার্ড পাউডার খুব সুন্দর একটা কালার আসছে, খুবই সুন্দর। আমি 2-3 মিনিটের মতন আমি এখানে জাল করে নেব বলক ওঠা পর্যন্ত, আর একটু ঘন টেস্টনেট একটু গরম আসার জন্য আমি এখানে জাল করে নেব। এখানে কিন্তু আর কোনো মশলা কিন্তু আমি এখানে আর কোনো কিছুই ব্যবহার করব না, জাস্ট আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কি ব্যবহার করেছি। অবশ্যই ভালো মানের গরুর দুধটা আপনারা নেওয়ার জন্য চেষ্টা করবেন। গ্রাম অঞ্চলে তো আমাদের গ্রাম অঞ্চলে সবসময় টাটকা গরুর দুধ পাওয়া যায়, আমি সেটাই ব্যবহার করেছি। অবশ্যই জাল করে যদি পাতলা হয় দুধ সেটা জাল করে একটু ঘন করে নেবেন, তাহলে কিন্তু এই কাস্টার এই পাউডারটা কিন্তু মানে এই আপনার এই ক্রিমটা কিন্তু অনেক ভালো হবে। আর কাস্টার পাউডারটা সবসময় ভালো মানের নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। দেখুন আমার ঘন প্রায় কিন্তু হয়ে আসছে, আর হয়তো 2-1 মিনিট জাল করে নিলে কিন্তু আমার ক্রিমটা কিন্তু একদম রেডি। অবশ্যই দেখুন আমার হয়ে গেছে, কিন্তু এখন আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। এখন নামিয়ে নেওয়ার যে ব্রেড রোলগুলো আমি বানাই নিয়েছিলাম তারপর কিন্তু গরম অবস্থায় কিন্তু আপনার পরিবেশন করতে হবে, গরম অবস্থায় কিন্তু ঢেলে দিতে হবে। চামচ ভরে ভরে আমি কিন্তু ঢেলে দিতেছি। দেখুন আপনারা দেখতেছেন এখন শীতের মৌসুম, দেওয়ার সাথে সাথে কিন্তু 2-1 মিনিটের ভিতরে কিন্তু জমে যাবে। এখন গ্রাম অঞ্চলে প্রচণ্ড শীত পড়ছে, এই জন্য কিন্তু দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আপনার ফ্রিজও রাখার কোনো প্রয়োজন, জাস্ট আপনি 20 থেকে 30 মিনিট আপনি বাইরে ঢেকে রেখে দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে। আর এত সুন্দর পারফেক্ট একটা, আর এত সুন্দর একটা এই রোলটা যে এত সুন্দর, খাইতে খুব টেস্ট। যারা একবার খাইছে তারা হয়তো জানেন যে এটার টেস্টটা কেমন। আর এই ব্রেড রোলটা ক্রিম এর ভিতরে, তারপরে আপনার মালাই যেটা আছে মালাই ক্রিম রোল, খুব পারফেক্টলি একটা খাবার। আশা করি আপনাদের কাছে এই ভিডিও আমার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমার পাশে থাকবেন। অবশ্যই যথেষ্ট পরিমাণে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং ভিডিও শেষে অবশ্যই একটা লাইক দেবেন। দেখুন কি সুন্দর, আমি কিন্তু এখনই পরিবেশন করছি, হয়তো তারপর আর দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর আমার রোলগুলো হয়েছে। আর এখনই দেখুন কতটা সফট হয়ে গেছে, এত দ্রুত যে এটা জুসি হয়ে গেছে। কিন্তু অবশ্যই আপনারা একবার হলেও বাসায় এরকম বানাবেন, শীতের মৌসুমে ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।